আজকে আমরা বেসিক প্যান্টের পার্ট 2 কমপ্লিট করব। আমরা এর আগে পার্ট 1 করেছিলাম, এখন পার্ট 2 কমপ্লিট করব। তো আমরা সুইং করব ব্যাক পকেট, তারপরে ওয়েস্ট বেল্ট, সাইড সিম, ইনসিম অ্যান্ড বটম হেম। আমরা এখন ব্যাক পকেট সুইং করব। এটা আমরা অলরেডি মার্কিং করে নিয়েছি। পকেট আমরা 5.5 ইঞ্চি, 5.5 ইঞ্চেস রাইট, এটা সেন্টারে থাকবে। আমরা অলরেডি ডিভাইডেড করে মার্কিং করেছি। এখন আমরা ডার্ট সুইং করব। মনে রাখতে হবে, আমরা যদিও উপরে মার্কিং করেছি, ডার্ট কি ইনসাইডে সেলাই করতে হবে, ইনসাইডে সেলাই করতে হবে। এখান থেকে আমরা সিম অ্যালাউন অনুযায়ী শুরু করব। এখানে এসে কি 0, হ্যাঁ 1 ইঞ্চি থ্রেড কি বাইরে রাখবো। আমাদের ডার্ট সুইং হয়ে গেল। এখন এটা আমরা আয়রন করব। আয়রন করার সময় মনে রাখতে হবে যে এই যে সিম অ্যালাউন্টটা, এটা যেন এই ব্যাক রাইজের দিকে থাকে। এটা যেন এরকম প্লেন হয়, হ্যাঁ, এটা যেন কোনো প্লিট বার্লি পার্ট না থাকে এখানে। হ্যাঁ, আমরা ব্যাক পকেটটা সেলাই করব ডাবল বন বা ডাবল ওয়েল পকেট। হ্যাঁ, সো আমরা এটা ইন্টারলাইনিং অলরেডি অ্যাটাচ করে নিয়েছি। আমরা এখন 1 ফুট প্র্যাকটিস করে নেব এখানে। আমাদের ওয়েল্ড বা বন সুইং হয়ে গেল। এখন আমরা সুইং করব ব্যাক পকেট, পকেট ব্যাক। আমরা এখন পকেট ব্যাক সুইং করব। এখানে আমরা সেন্টার করে কি একটা মার্কিং করে নিই। মার্কিং করে নিয়ে তারপরে আমরা এই ব্যাক পার্টটা আমরা আগে বসিয়ে নেব। এখানে যে আমরা ডার্ট সুইং করেছি, সেই ডার্ট বরাবর আমরা এখানে একটু লক করে নেব। রাখতে হবে যে এটা যেন কি পকেটটা এখানে সেন্টার হয়, সেন্টার হয়। তাতে আমরা উল্টিয়ে নিচ্ছি। এখন এই মার্কিং বরাবর আমরা এই পকেট বন অ্যাটাচ করব। ওকে, এটা পকেট বন। পকেট বনটা আমরা অ্যাটাচ করব এইভাবে, তারপরে এটা উল্টাই আসবে। আমরা প্রথমে সেন্টারটা মার্কিং করে নিই।
ঠিক এই সেন্টারটা এই ডার্ট বরাবর আমরা রাখবো। এই সেন্টার মার্কিংটা এই ডার্ট বরাবর রাখবো। এখানে আমাদের মার্কিং রয়েছে, সেই মার্কিং এই বরাবর আমরা একটু আনইভেন যেন না হয়। হ্যাঁ, এখানে জয়েন করার সময় আমরা সতর্কতা অবলম্বন করব। আমাদের জয়েন হয়ে গেল। এখন আমরা এই মাঝখান দিয়ে কেটে নেব। কাটার সময় মনে রাখবো বডি যেন কেটে না যায়। হ্যাঁ, এখানে আমরা একটু আগে কেটে নিব, তারপরে এটা আমরা উল্টিয়ে এই পর্যন্ত এসে আমরা এটা ট্রায়াঙ্গেল করে, হ্যাঁ, বা অ্যাঙ্গেল করে আমরা কেটে নেব। এখানে মনে রাখতে হবে এখানে যেন থ্রেড কেটে না যায়, তাহলে রয়েডস হবে। হ্যাঁ, এখানে যেন সমান সমান হয়, না হলে হ্যাঁ স্ল্যান্ট হয়ে যাবে। এখন আমরা এটা ইনভার্ট করে নিই। আমরা ইনসাইডে এই ট্রায়াঙ্গলটাকে আমরা লক করে নেব সমানভাবে। হ্যাঁ, এটা যেন হারাহারি না হয়। ওকে, আমাদের লক হয়ে গেল। এখন আমরা এই পকেটের নিচের দিকে এই পকেট ওয়েল্টের এই বডির উপরে আমরা 116 প্র্যাকটিস করব। এটা এরকম ওপেন করে রাখবো আমরা। এখন আমরা এই পকেট ব্যাগে ফেসিংটা অ্যাটাচ করে দেব। এই পকেটিং
আমরা এই ওয়েস্ট বরাবর নিয়ে এই সেন্টারে মার্কিং করে নেব। তারপরে আরেকটা পকেট পেয়েছি, আমরা এখানে জয়েন করব। এটাও আমরা এখানে সমান করে ধরে এইটার বরাবর, এই পেসিংয়ের বরাবর আমরা মার্কিং করে নেব। ওকে, এখন আমরা আরেকটা পেসিং এখানে সুইং করব। ওকে, পেসিং জয়েন হয়ে গেল। এখন আমরা এটা উল্টায় নেব, এইভাবে নেব। এইভাবে পকেট থাকবে, কিন্তু আমরা ইনসাইডে আগে এইভাবে সুইং করে নেব। একইভাবে এই সাইডেও আমরা সুইং করে নেব। এটা এরকম ফ্ল্যাট করে টান দিয়ে আমরা সুইং করবো। এখন আমরা এই অতিরিক্ত সুইং অ্যালাউন্সটা কেটে নেব। এখন আমরা এটা ইনভার্ট করব, এইভাবে হাত দিয়ে এই পয়েন্টগুলো এইভাবে সুন্দর করে আমরা উঠিয়ে নিই। পকেটটা দুই সাইডে আমরা 1 ফুট কপিস করব। আমরা যখন প্যান্ট উল্টাবো তখন কিন্তু এইটা কি টপ সাইডে থাকবে, যার জন্য আমরা এই পকেট ব্যাগটা এইখানে টপ টেস না করে এই উপর দিয়ে আমরা টপ টেস করেছি। এখন এটা আমরা এই উপরের অংশটুকু আমরা টপ টেস করে নেব।
ওকে, তাহলে আমাদের কি কমপ্লিট হয়ে গেল ব্যাক পকেট। হ্যাঁ, ব্যাক পকেট কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই ওয়েস্টের এই জায়গায় লক করে নেব। এই সিমটা ওয়েস্টের এই সিমে পকেট ব্যাগটা লক করে নিচ্ছি। পকেট ব্যাগ কমপ্লিট হয়ে গেল। আমরা এখন ফ্রন্ট এবং ব্যাক সাইড সিম জয়েন করব। প্রথমে আমরা এই ফ্রন্ট পকেট এই পর্যন্ত ব্যাক পার্টের সঙ্গে টাক দিয়ে নেব। আমরা 1/2 ইঞ্চি সিম অ্যালাউন্স নেব। অবশ্যই মনে রাখতে হবে যে এইখানে কি বরাবর হতে হবে, এইখানে যেন গ্যাপ না থাকে। এই পকেটের এই কোনা বা এই পয়েন্টে গ্যাপ যেন না থাকে। এই ওপেনারের সঙ্গে আমরা লক করে দেব। এখন আমরা অপর সাইডের পকেটটাও ঠিক একইভাবে লক করে দেব। তো সাইড সিমের সাইড লক হয়ে গেল। এখন আমরা সাইড সিমটা পুরোটা সুইং করব। উপরের পকেটটুকু আমরা এখানে ডাবল টিচ করে নেব, কিন্তু টিচগুলো কি বরাবর হতে হবে। এটা দুই পার্ট সমান সমান করে ধরে, হ্যাঁ, আমাদের 1/2 ইঞ্চি সিম অ্যালাউন্স নিয়ে আমরা সুইং করব। এখন আমরা অপর সাইড সুইং করব। মনে রাখতে হবে আমরা কখনোই এই নিচের থেকে সুইং করব না, তাহলে হয়তো এখানে এই খুশি হতে পারে। যার জন্য আমরা উপর থেকে স্টিচ করব, মানে ওয়েস্ট বেল্ট থেকে আমরা এই স্টিচটা করব। সিম জয়েন হয়ে গেল। যেহেতু এটা ফর্মাল প্যান্ট, সেহেতু আমরা এটা কি ওপেন সিম করে নেব। এখন আয়রন করে ওপেন সিম করে তারপর আমরা ইন সিম সেলাই করব। আমাদের আয়রন হয়ে গেছে, এটাকে বলা হয় ওপেন সিম। হ্যাঁ, ওপেন সিম। ওকে, এখন আমরা ইন সিম জয়েন করব। এটা হলো ক্রস পয়েন্ট। হ্যাঁ, এই ক্রস পয়েন্ট থেকে আমরা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এইখান থেকে আমরা শুরু করব। অবশ্যই সমান করে ধরে নেব। হ্যাঁ,
ওকে, আমাদের ইনসিল জয়েন হয়ে গেল। এখন আমরা এই ক্রস পয়েন্ট জয়েন করব। এই ক্রস পয়েন্ট, এই দুইটা জয়েন অবশ্যই কি সমান রাখতে হবে, সমান রাখতে হবে। ব্যাকরাইসের সিম অ্যালাউন্টটা আমরা একটু মার্কিং করে নেব। 1 ইঞ্চি সিম অ্যালাউন্ট এইখানে পর্যায়ক্রমে এটা 1/2 ইঞ্চিতে যাবে। হ্যাঁ, পর্যায়ক্রমে 1/2 ইঞ্চি। আমরা এখন ক্রস পয়েন্টটা জয়েন করে নেব। এইখানে যে আমাদের ফ্রন্ট রাইস রয়েছে, এই ফ্রন্ট রাইস থেকে আমরা ক্রস পয়েন্টটা জয়েন করে নিয়ে ব্যাক রাইস সুইং করব। অবশ্যই এই দুইটা ফ্যাব্রিক্স ওপেন করে নেব। হ্যাঁ, ওপেন সুইং দিয়ে নেব। এখানে 1/2 ইঞ্চি থেকে আমরা পর্যায়ক্রমে এখানে 1 ইঞ্চিতে নিয়ে আসবো। আমরা ব্যাক রাইজে ডাবল স্টিচ দেব। মনে রাখতে হবে, যেহেতু ব্যাক পার্টে সবচেয়ে বেশি প্রেশার। এই গেল আমাদের সাইড সিম, ইন সিম অ্যান্ড ব্যাক রাইস আয়রন করে ওয়েস্ট ওপেন সিম করব এবং ওয়েস্ট বেল্ট আমরা অ্যাটাচ করব। অলরেডি আয়রন করে নিয়েছি ইন্টারলাইনিং। এখন আমরা ওয়েস্ট বেল্ট প্যাটার্ন তৈরি করব। মনে রাখতে হবে যে এইখান থেকে আমরা 1/8 ফাঁকা রেখে এটা অ্যাটাচ করব। এই পার্টটা সাধারণত লাইনিং ফ্যাব্রিক্স থাকে অথবা পকেট ব্যাগের যে ফ্যাব্রিক্স ব্যবহার করা হয় সেটা দেওয়া হয়। ওকে, আমাদের ওয়েস্ট বেল্ট মেকিং হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা ওয়েস্ট বেল্ট লুপ সুইং করব। আমরা এখন বেল্ট লুপ, ওয়েস্ট বেল্টের বেল্ট লুপ সুইং করব। বেল্ট লুপগুলো কেটে নেব। 3 ইঞ্চি করে আমরা কেটে নেব। এটা ওকে থাকবে 2 ইঞ্চি। 3 ইঞ্চি করে আমরা কেটে নেব, ওকে থাকবে 2 ইঞ্চি। আর 1/2 ইঞ্চি
সিম অ্যালাউন্ড থাকবে। হ্যাঁ, ওয়েট সিমের সঙ্গে এই বেল্ট লুপ জয়েন করব। এইখান থেকে 2 ইঞ্চি দূরে ব্যাক পার্টে 2টা লুপ দিব। এখানে 1 ইঞ্চি, এইখান থেকে 2 ইঞ্চি। টোটাল আমরা 6টা লুপ ব্যবহার করব এই প্যান্টে। আমাদের লুপ জয়েন হয়ে গেল। হ্যাঁ, আমরা একবার দেখে নিই যে লুপগুলো সেম আছে কিনা। ওকে, সাইড সিম। ওকে, এখন আমরা ওয়েস্ট বেল্ট জয়েন করব। হ্যাঁ, অবশ্যই এখানে আমাদের মার্কিং করে নিতে হবে, ইলেকট্রনের রাইট সাইড যেন সমান হয়। হ্যাঁ, আমাদের ওয়েস্ট বেল্ট জয়েনিং শেষ হলো। এখন আমরা এই সাইডে লক করব এবং এখানে বেল্ট এক্সটেনশন বেল্ট, এটাকে বলা হয় এক্সটেনশন বেল্ট, আমরা ফিন করব। এখানে আমরা দেখব যে এই দুইটা
এই ইনসাইডের ফ্যাব্রিক্স এবং এই ওয়েস্ট বেলের ফ্যাব্রিক্স আমরা দুইটা সমান করে ধরবো, ধরে এইরকম সমান করে আমরা এখানে লক করে দেব। আমরা এখন এটাকে উল্টিয়ে নেব, অর্থাৎ ইনভার্ট করব। আমরা জিপারটা এখানে কেটে নেব। আমাদের মনে রাখতে হবে দুইটা নিয়মে আমরা এই ওয়েস্ট বেলে এখানে আমরা বাটন হোল দিতে পারি, হ্যাঁ, অথবা ইনসাইডে আমরা হুক দিতে পারি, হ্যাঁ, এখানে আই থাকবে, এখানে হুক থাকবে। ওকে, আমরা এখানে প্র্যাকটিস করে নিচ্ছি। সমান করে এটা কিন্তু ইনভার্ট করেও করা যায়, হ্যাঁ, কিন্তু এই অংশটুকুর নাম বলা হয় কি এক্সটেনশন বেল। ক্লোজ করে নেব। এইভাবে উল্টিয়ে আমরা ধরে নেব। এটা বরাবর হতে হবে। এই যে ফেসিংটা রয়েছে, ফেসিংটা বরাবর এখানে কেটে নেব। এখন এই সাইডও আমরা কী করবো, ইনভার্ট করে নেব। তাহলে আমাদের ওয়েস্ট বেল সেটিং হয়ে গেল। এখন ওয়েস্ট বেল এই সিমটা টপ টিচ করে নেব, কিন্তু এটা থ্রেড উপর থেকে দেখা যাবে না, হিডেন থ্রেডটা, এই স্টিচটা কি থাকবে, হিডেন থাকবে। ওকে, আমরা এইখান থেকে শুরু করব। আমরা এই নিচের লাইনিংটা একটু টেনে রাখবো। কথা বলে কি হবে?
অবশ্যই মনে রাখতে হবে এই সিমটা, এই সিম অ্যালাউন্টটা যেন ওয়েস্ট বেল্টের ইনসাইডে থাকে। হ্যাঁ, হয়ে গেল আমাদের বেল্ট লুপ স্টপ স্টিচ। ওকে, এখন আমরা এই লুপগুলা জয়েন করব। ওকে, এখানে হাফ ইঞ্চে আমরা লক করে নেব। হ্যাঁ, এখানে হাফ ইঞ্চ এরকম লক করে নেব। ওকে, আমাদের ইনসাইডে বেল্ট লুপ লক করা হয়ে গেল। এই বেল্ট লুপটা উপরে লক করে নেব। হ্যাঁ, উপরে লক করে নেব। আমাদের এখানে মেজারমেন্ট আমরা দিয়ে নেব। ওকে, 2 ইঞ্চি। ওকে, 2 ইঞ্চি পরিমাণ আমরা রেখে এখানে ফোল্ড করব। এটা যেন কোনো ক্রমে স্ল্যান্ট না হয়, স্ট্রেট যেন থাকে, এরকম স্ট্রেট থাকবে। এখানে আমরা লক করে দেব। এটা কিন্তু বার ঠিক করা হয়, এটা সিকিউরিটির জন্য এটা বার ঠিক করা হয়। সবচেয়ে বেটার হয় আমরা মার্কিং করব। 2 ইঞ্চি এখানে ধরে এইভাবে মার্কিং করে ফোল্ড করতে সুবিধা হবে। তাহলে আমাদের লুপ লক করা হয়ে গেল। এখানে আলহামদুলিল্লাহ, এখানে যদি বড় থাকে
একটু কেটে তাহলে আমরা একটু কি করব, কেটে দেব। ওকে, নিয়মে করা যায় যেটা এই ওয়েস্ট বেল্ট তৈরি করার সময়, হ্যাঁ, সুইং করার সময় আমরা এই ইনসাইডে দিয়ে দিতে পারি। ওকে, জি স্যার। হ্যাঁ, এই দুইটা নিয়মেই করা যায়। ওকে, আমরা এরকম ফ্ল্যাট করে আয়রন করে নেব। অত্যন্ত সহজ নিয়মে বেসিক প্যান্ট অর্থাৎ ফর্মাল প্যান্ট কমপ্লিট করলাম, হ্যাঁ, সুইং কমপ্লিট করলাম অত্যন্ত সহজ উপায়ে। আমরা কি পারবো? জি স্যার। ধন্যবাদ সবাইকে।